الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه فله আজরান। আল্লাহর নবী বলেন যারা কোরআন তিলাওয়াত করে একদম তো মাশাআল্লাহ দ্রুত দ্রুত কোরআন তিলাওয়াত করতে পারেন, মধ্যখানে আটকে যায় না, একটা শব্দের পরে আরেকটা শব্দ তাড়াতাড়ি আসে, দ্রুত আসে, মধ্যখানে আটকে যেতে হয় না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মধ্যখানে আটকে যায় না। আবার আরেক দল মানুষ তিলাওয়াত করেন, মধ্যখানে আটকে যায়। আলিফ লাম মিম যালিকা লিকাল কিতাবু লা রাইবা ফিহি, এইভাবে পড়েন, মধ্যখানে আটকে যায়, মধ্যখানে থমকে যায়। আল্লাহর হাবিব বলেন যারা সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে, দক্ষতার সাথে কোরআন তিলাওয়াত করে, মধ্যখানে আটকে যায় না। মনে করেন আলেম ওলামা, মনে করেন হাফিজ সাহেব, আল্লাহর কত বান্দা বান্দি এমনও আছে জেনারেল লাইনে লেখাপড়া করেছে কিন্তু মক্তবে ভালো করে পড়েছে, নুরানিটা মাদ্রাসায় কমপ্লিট করেছে। আল্লাহর কত বান্দা বান্দি এমন আছে রমজান মাসে কিরাত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে, তার তিলাওয়াতটা সুন্দর। আল্লাহর কত বান্দা বান্দি আছে এখনো বরুণার হযরতের আঞ্জুমান হেফাজতে ইসলামের ওই সব গুজারিতে অংশগ্রহণ করেন, সূরা কিরাত মশক হয়, বিভিন্ন সময় সূরা কিরাতের মশকে অংশগ্রহণ করেন। আল্লাহ রাসূল বলেন তোমার তিলাওয়াতটা যদি সুন্দর হয়, তিলাওয়াত যদি শুদ্ধ হয়, তোমার মর্যাদা কেমন? আল্লাহ রাসূল বলেন আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহর বান্দা তাবলীগে যায়, তাবলীগে যাওয়ার পরে সূরা কিরাত মশক করেন। আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা শুধু তাবলীগেই যায় না, মাঝে মধ্যে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন, বয়স্ক কোরআন শিক্ষার কোর্সে অংশগ্রহণ করলাম, সুন্দর করে তিলাওয়াত করতে পারেন। আল্লাহর নবী বলেন এমন সুন্দর তিলাওয়াত যদি হয় আপনার মর্যাদা কেমন? বলছেন আল্লাহর কোরআন বহনকারী সম্মানিত ফেরেশতাদের মতো তার মর্যাদা। এখন রইলাম আমরা 2 নম্বর দল। কয় নম্বর দল মনে আসেনি? কষ্ট হইতাছে? ছাইরা দিব ইনশাআল্লাহ, দরজার পরীক্ষা নিতাম না। এখন 2 নম্বর দল মানে আমরা যারা সবাই মেজরিটি আমরা হইলাম 2 নম্বর দলের। রাসূল বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। আল্লাহর নবী বলেন 2 নম্বরে এমন মানুষ যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কষ্ট হয়, পুরা দ্রুত পড়তে পারে না, মধ্যখানে আটকে যায়, থমকে যায়, পুরা স্থির ভাবে তেলাওয়াত করেন, এরপরে মধ্যখানে আটকে যায়, একটা শব্দের পরে আরেকটা শব্দ এত দ্রুত আসে না। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির পরিবেশ, ওই ব্যক্তির প্রতিদান কি হবে? আল্লাহর হাবিব বলেন ফালাহু আজরান। আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করবেন না, বরং আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। কয় গুণ? কয় গুণ? দ্বিগুণ। বলেন না কয় গুণ? कुरान की तिलावत का मजा और ही कुछ ही, कैफियत तस्लीम और रज़ा और ही कुछ ही, कैफियत तस्लीम और रज़ा और ही कुछ ही। दुनिया में बज़ाहिर ही दिए कितने ही रोशन, पर रुशद हिदायत का दिया और ही कुछ ही, पर रुशद हिदायत का दिया और ही कुछ ही। रूहानी जिस्मानी मरद उससे है जाते, रूहानी जिस्मानी मरद उससे है जाते, ऐ साहिब कुरआन की दवा और ही कुछ है, ऐ साहिब कुरआन की दवा और ही कुछ है। कानों को बला लगता है कर हुस्न तकल्लुम, कानों को भला लगता है कर हुस्न तकल्लुम, कुरआन को पढ़ने की अदा और ही कुछ है, कुरआन को पढ़ने की अदा और ही कुछ है। कुरआन जहाँ बर की किताबों से जुदा है,
कुरान जहां बर की किताबों से जुदा है रुतबे में ये एक नूर खुदा और की कुछ है रुतबे में ये एक नूर खुदा और की कुछ है আল্লাহ আকবার কইবেন যখন তো জোরে কোন সবাই মিললেই কোন আরো জোরে আল্লাহর হাবিব বলেন তুমি যদি কোরআন এত দ্রুত পড়তে পারো না একটা শব্দের পরে তোমার আরেকটা শব্দ আসে না মধ্যখানে আটকে যাও মধ্যখানে থমকে যাও আল্লাহর হাবিব বলেন তোমাকে আল্লাহ বঞ্চিত করবেন না ডাবল সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবেন একটা সওয়াব হলো তিলাওয়াত করেছেন এই জন্য একটা সওয়াব দুই নম্বর সওয়াব হলো কষ্ট করে পড়েছেন এই জন্য আরেক সওয়াব আরো জোরে কষ্ট করে পড়েছেন এই জন্য আরেকটা সওয়াব দেওয়া হবে এই জন্য রাসূল বলেন কোরআন এমন একটা কিতাবের নাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামা আল্লাহ পাক ওই কোরআনের মাধ্যমে একদল মানুষের ইজ্জত বাড়ায়া দিয়েছেন কেন বাড়বে না আপনাদের দেশে কোরআন প্যাকিং করে রাখা হয় যে কাপড় দিয়ে ওই কাপড়ের নাম বস্তনি কয় আমাদের দেশে বস্তনি কয় আচ্ছা বলেন তো দেখি বস্তনির কোরআনের গায়ে যে বস্তনি লাগানো হয় ওই বস্তনির কাপড়ের গজ কত 60 টাকা 65 টাকা আমার গায়ের পাঞ্জাবির গজ কত হুজুরের গায়ের পাঞ্জাবির গজ কত আপনার গায়ের পাঞ্জাবির গজ কত হুজুরের গায়ের পাঞ্জাবির গজ কত এত দামি কাপড় কিন্তু ওই কাপড় যদি মাটিতে পড়ে যায় কেউ একটু সুমাও দেয় না আফসোসও করে না কিন্তু কোরআনের সাথে যেই বস্তনি লেগেছে মাত্র 60 টাকা গজের কাপড় ওই কাপড়টা যদি হঠাৎ করে বেকালি মাটির মধ্যে পড়ে যায় আল্লাহর বান্দা পস্তাইতে আক্ষেপ করতে তার দিন যায় রাত যায় হুজুরকে ফোন করে বলে আল্লাহর ওলি গো ইমাম সাহেব মুহাদ্দিস সাহেব মুফতি সাহেব আমার বস্তনিটা পড়ে গিয়েছিল মাটিতে এখন আমি কি কাফারা দিব আমাকে কাফারা দিতে হবে কিনা ওই প্রশ্ন করে মাত্র 60 টাকা গজের বস্তনির দাম কে বাড়ালো একমাত্র আল্লাহর কোরআন তার দাম বাড়িয়েছে ঠিক কিনা কে বাড়িয়েছে আল্লাহর কোরআন তার দাম বাড়িয়েছে এই যে টেবিল আছে সেখানে আমি পা রেখেছি এখানে সোফা আছে আমি বসেছি আপনি চেয়ারে বসেন আপনি আরো কত কিছু দিয়ে বসেন কাঠের তৈরি জিনিসে আপনি বসেন ঘুমায়ও যান কিন্তু কোরআন রেখে পড়া হয় যে কাঠের জিনিস ওইটাকে কি বলে রাবাল বলে ওই রাবালে কেউ কি কোনোদিন পা রাখবে কেউ তো কোনোদিন পা রাখবে না কেন রাখবে না কারণ হইল এই রাবাল যেমন তেমন রাবাল নয় এই রাবালের সঙ্গে আমার আল্লাহর কোরআনের ছোঁয়া লেগেছে ঠিক কিনা কার ছোঁয়া লেগেছে আল্লাহর কালামের ছোঁয়া লেগেছে আল্লাহর কালামের ছোঁয়া যেখানে লেগে যায় ওইটার দাম বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে जो दुनिया फितरत से नहीं लायक परवाज उस मुर्गों के बेचारा का अंजाम के उफ्ताद उस मुर्गों के बेचारा का अंजाम के उफ्ताद हर सीना नशी बनगी जिब्रील अमी का हर सीना नशी बनगी जिब्रील अमी का हर फिक्र नहीं ताईर फिरदौस का सय्याद हर फिक्र नहीं ताईर फिरदौस का सय्याद अल्लाहु আকবার বলেন আরে সব মানুষ তো সবকিছু পারে না সব জিনিসের মাধ্যমে সবকিছু হয় না এই দুনিয়াতে আপনার গায়ের কারণে আপনার কাপড়ের মর্যাদা বাড়ে না কিন্তু আল্লাহর কোরআন কথা বলতে পারে না আল্লাহর কোরআনের মধ্যে কোনো আওয়াজও নাই আল্লাহর কোরআনের মধ্যে তো শানও নাই এত মানও নাই কিন্তু আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায় তার মর্যাদা আল্লাহর কসম আকাশ পর্যন্ত তার মর্যাদা পৌঁছে যায় জুড়ে বলেন ঠিক কিনা কেন যে ব্যক্তি কোরআন পড়নেওয়ালা হয়ে যায় তার কোরআন সুন্দর যার কোরআন যত সুন্দর যার তেলাওয়াত যত সুন্দর তার মর্যাদা তত বেশি তার কথা আরশে আজিম পর্যন্ত আলোচনা হয়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ আনাস ইবনে কষ্ট দিয়েছে শেষ করে দেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আল্লাহর হাবিব
বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে বলেন, এরে উবাই ইবনে কাব, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন। এরে উবাই ইবনে কাব, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার সামনে কোরআন তিলাওয়াত করে শোনাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। বুঝছেন না, রাসূল তো কোরআনের সাহেব, তার উপর কোরআন নাজিল হয়েছে। উনি বলছেন ছাত্রের সামনে গিয়া, মিয়া সাহেব আল্লাহ আমাকে বলছেন তোমার সামনে যেন আমি তিলাওয়াত শুনি। ওইটা বুঝবেন কেমন? ওটা বুঝবেন হাফিজ সাহেব। যেই হাফিজ আল্লাহর কালাম প্রথম থেকে মুখস্থ করে আস্তে আস্তে যখন আল্লাহর কালামটা মুখস্থ করা তার শেষ হয়ে যায়, আমি ওই দিন দেখলাম একটা ভিডিও, একটা ছোট্ট ছেলে কোরআনের মাঝে মুখস্থ করতে করতে শেষ পর্যায়ে পৌঁছেছে। এবার সূরাতুন নাস পড়বে, যেই মাত্র সূরাতুন নাস তিলাওয়াত করবে এমনিতেই তার আর কণ্ঠে আওয়াজ বের হয় না, চোখে পানি, গলায় কান্না। কেন কান্না? তার মনে মনে আমি আমার আল্লাহর পুরাটা কোরআন মুখস্থ করে শেষ করেছি। এই অনুভূতি হাফিজে কোরআনের হয়। উবাই ইবনে কাব বলেন, আল্লাহর নবী আমাকে যখন বলেছেন, ইয়া উবাই, এরে উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার সামনে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব বলেন, আমি তো মনে মনে ভেবেছি মনে হয় রাসূলকে আল্লাহ বলেছেন যাকে পান সামনে তাকেই কোরআন তিলাওয়াত করে শোনান। নবী আমাকে পেয়ে গেছেন, এই জন্য বলছেন আল্লাহ তোমার সামনে কোরআন তিলাওয়াত করতে বলেছেন। আমার নাম মনে হয় আল্লাহ নেন নাই, এই জন্য কৌতূহলী হইয়া আমি রাসূলকে প্রশ্ন করলাম, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে উবাই ইবনে কাব প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর হাবিব, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন আমার সামনে তিলাওয়াত করে শোনানোর জন্য? আল্লাহর হাবিব বলেন, উবাই ইবনে কাব, আরো সোয়াল আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার সামনে তিলাওয়াত করে শোনানোর জন্য। উবাই ইবনে কাব বলেন, আমার তো চোখ থেকে পানি পড়ে গেল। আরে আমি সামান্য কোরআন তিলাওয়াত করতে জানি, সুন্দর করে পড়তে জানি, আমার মর্যাদা বুঝিয়ে তো হয়ে গেল যে আরশে আজিম ওয়ালা রাসূলকে আদেশ করছেন উনি যেন আমার সামনে তিলাওয়াত করে শোনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরসাখান মাখফি মানামচু বুবে গুলদার বরগে গুল, দরসাখান মাখফি মানামচু বুবে গুলদার বরগে গুল, हर के दीदार मैंने दाराद दरसखन बीनद मरा, हर के दीदार मैंने दाराद दरसखन बीनद मरा। এই দুনিয়াতে কত মানুষকে দেখতে চান, কিন্তু সবাই তো সবাইকে দেখতে পায় না। তুমি যদি কোনো মানুষকে দেখতে চাও তবে তুমি তার কথাগুলো ভালো করে পড়ো, তুমি তার কথার মধ্যে তুমি তাকে খুঁজে পেয়ে যাবে। আপনি আল্লাহকে দেখতে যান, এই দুনিয়াতে কত মানুষ আছে যে আল্লাহকে দেখতে চায়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সঙ্গে কথা বলতে চায়। আল্লাহ বলেন তুমি আমার কোরআনটা পড়ো, আমি আল্লাহর সঙ্গে তোমার কথোপকথন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার সঙ্গে কথা হবে? আল্লাহর সঙ্গে কথা হবে। কোরআন পড়বেন তো আল্লাহর সঙ্গে কথা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআন এত দামি, এত মর্যাদা সম্পন্ন কোরআন, কোরআনের সাথে যারাই সম্পর্ক স্থাপন করেছে এরা দুনিয়াতে ঠকে নাই, আখেরাতে জোরে বলেন ঠকবে, ঠকবে, আখেরাতে ঠকবে না, দুনিয়াতেও ঠকে নাই, আখেরাতেও ঠকবে না। ছোট্ট একটা ঘটনা শুনেই আমি আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এক হাফিজ সাহেব, বয়স্ক গ্রামের মসজিদের ইমাম সাহেব, দূর থেকে মুসাফিররা এসেছে। যখন দেখছেন ইমাম সাহেব দেখতে ঝুড়ু, শরীরও একদম হালকা পাতলা, সাইজও বেশি না, লম্বাও কম, বয়সও কম, দাড়িও নাই। তখন এরা মনে মনে ভাবলো, রে এত কম বয়সী একটা ছেলে ইমাম হইল কেন? ওনারা
প্রশ্ন করলেন, মিয়া আপনি ইমাম, আপনার পিছনে কত বড় বড় লোক নামাজ পড়লো, আপনি ইমাম হইলেন কেমনে? উনি বলেন, এই গ্রামে এই অঞ্চলে যারা আছে সবার চেয়ে আল্লাহর কোরআন আমার বেশি মুখস্থ। আল্লাহু আকবার। এখন প্রশ্ন তো থাকবেই, আল্লাহর কোরআন আপনার মুখস্থ বেশি কেমনে? উনি বলেন, আমি যেখানে আছি আল্লাহর রাসূল পর্যন্ত মানুষ বিভিন্ন অঞ্চল থেকে যে আসে আমার বাড়ির পাশ দিয়ে যায়, এরা আমার পিছনেই নামাজ পড়ে, আমার বাড়ির পাশ দিয়ে যায়, আমাদের মসজিদে নামাজ পড়ে। তো আমি যখন মুসাফির দেখি তখন আমি তাদেরকে প্রশ্ন করি, আইনা তুরিদু, যাচ্ছেন কোথায়? ওনারা বলতেন রাসূলের কাছে যাচ্ছি। তো আমার মাথায় আসতো, রাসূলের কাছে যখন যাচ্ছে না, নিশ্চয়ই এরা কিছু মুখস্থ করবে, কোন কোরআনের আয়াত মুখস্থ করে আসবে। আমি এদের কাছ থেকে সম্ভাব্য ফেরার টাইমটাও জেনে রাখতাম, আর যখন ফিরে আসতো তখন তাদের কাছ থেকে আমি রাসূলের শেখানো আয়াতগুলো মুখস্থ করতাম। এইভাবে তাদের কাছ থেকে শুনে শুনে আল্লাহর কোরআন মুখস্থ করেছি। এমন মানুষ আজ থেকে 10-12 বছর 50 বছর আগেও আমাদের সমাজে ছিল। এখন তো আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় কোরআনের মার্কাজ প্রতিষ্ঠা লাভ করেছে। আলহামদুলিল্লাহ এমন কোন গ্রাম নাই যেই গ্রামে হাফেজে কোরআন নাই। হয়তো 2-1টা গ্রামে বাদ যেতে পারে, অথবা প্রায় সব গ্রামে হাফিজে কোরআন আছে। আচ্ছা মনে করেন আপনাদের গ্রাম থেকেও যদি 2-1টা বাচ্চা হাফিজে কোরআন হন, কিয়ামতের দিন আল্লাহ তো জিজ্ঞাসা করবেন, কি নিয়ে এসেছেন? আমাদের যদি হিম্মত হন আর বলি, আল্লাহ কিচ্ছু তো আনতে পারি নাই, তবে কয়েকটা হাফিজ নিয়ে আসি, পারবেন না? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ বলছেন, আল্লাহর তো মোড পরিবর্তন হবে। কখন আল্লাহর কি মোডে আসবে, সামান্য কিছুর উপর ভিত্তি করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। কি নিয়ে এসেছেন? আল্লাহ কিচ্ছুই নাই, হাফিজে কোরআন নিয়ে এসেছেন। কি নিয়ে আসছেন? হাফিজে। ওই যে দেখেন হাফিজে কোরআন কয়েকজন আছে, এদের কেমনে কি, এদের পিছনে আমরা মেহনত করছি। আমরা কি করছি? মেহনত করছি। আমাদের মেহনতের কারণে এরা হাফিজে কোরআন হয়েছে। আল্লাহ নেন, দেখেন এখন আমাদেরকে কি একটু জান্নাতে দেওয়া যায়। সুবহানাল্লাহ। ওই সময় তো কথা বলবেন, হাফিজে কোরআন আপনাকে ভুলে যাবে না, হাফিজে কোরআনরাও আপনাকে ভুলবে না। হাফিজে কোরআনরাও আপনাদেরকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলার কথা কে না জানে? আল্লাহর বান্দা তালিবুল ইলম এবং হাফিজে কোরআনদের মার্কাজ প্রতিষ্ঠা করেছেন। খাওয়াইবেন কি? জমিদারের ছেলে ছিলেন, স্ত্রীও জমিদারের মেয়ে, নিজেও জমিদারের ছেলে। একদিন স্ত্রী বললেন, স্বামী নবীর মেহমানদেরকে খাওয়াইবো, এমন কিচ্ছুই তো ঘরে নাই। বলেন কি করা যায়? আল্লাহর বান্দা বের হয়েছে, আর বের হয়ে তরমুজ চিনেন, ভাঙ্গি চিনেন, তরমুজ ভাঙ্গি, ওগুলোর ছাল, বাখল, সুলখা, ওগুলো নিয়ে আসছে। যাওয়ার সময় বলছেন, গরম পানি বসাও, ডেক বসাও, ডেকের মধ্যে গরম পানি থাক, পাতিল দেও, পাতিলে গরম পানি বসাও। আনছেন, বলছেন এগুলো এখানে দেন, গরম পানির ভিতরে। বলে চিনিও নাই, কিছুই নাই, কি হইব? বলে কিচ্ছু হওয়ার দরকার নেই, এখানে দেন। কি বানাইলো? ছাত্রদেরকে বন্টন করা হইল। ছাত্ররা বলে, আম্মা জান কি হালুয়া খাওয়াইলো, এত মজাদার হালুয়া জীবনেও খাইনি। হযরত কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা স্ত্রী একদিন বলেন, ঘরে তো কিচ্ছুই নাই। আল্লাহর বান্দা নবীর মেহমানরা উপোস থাকবে, অনাহারে থাকবে, সহ্য হয় নাই, ঘর থেকে বের হয়েছে, স্টেশনে গেছে, কুলিগিরি করবেন, কুলিগিরি। আমাদের স্টেশনে এক সময় একদল মানুষ থাকতো যারা বুঝা উঠাইত, জিনিসপত্র উঠাইতো, মালপত্র উঠাইতো, কাঁধে নিয়ে যেত, সহযোগিতা করত, বিনিময়ে কিছু টাকা পাইত।
এখন ওনাকে কেউ কাজ দেয় না, কেমনে দিব? চেহারার দিকে তাকাইলে তো বোঝা যায় কাজ করনে বলা মানুষ কিনা, ঠিক না? বুঝেই তো যাচ্ছে উনি কাজ করে নাই জীবনে। আর দেখতে একটু ছোট পদের ছিল, মানে কেউ কাজ দেয় না। আল্লাহর এক বান্দা আসছে, বললে জি, জি আমার এটা নিয়ে যাবেন? বলে জি। বলে পারবেন বলে তো মনে হয় না। বলে আচ্ছা পারবেন বলে মনে হয় না, কি আর বল, দেন আমার মাথায় উঠে। উনি বলে জীবনেও মাথায় নিছি না। এখন ইয়ে তো ওজন, সুবহানাল্লাহ। উনি বলেন আমি বুঝেছি, আমার মাথা মনে হয় ভেঙে পড়বে। উনি বলেন একটু পরে আমি অনুভব করলাম আমার মাথার উপর যেন কোনো বুঝাই নেই। আল্লাহর বান্দা উনি বলেন ওই হিন্দু বলছেন আমি দেখি বুঝা আর কাসিম আর নানুতুমি রাহিমাহুল্লাহু তাআলার মাথার মধ্যে প্রায় আধা হাতের বেশি। উনি বলেন আমি আর ধৈর্য ধরতে পারি নাই, আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমাকে শেষ পর্যন্ত আমি মুসলমান হয়ে গেছি। আমি জিজ্ঞাসা করলাম বিষয় কি? বলে রসুলের মেহমানরা উপোস থাকবে, এই জন্য আমি এই কাজের জন্য তৈরি হয়ে গেছি। কসম আল্লাহ, যারা নবীর মেহমানদের খেদমত করে জীবনেও ঠকে না, ঠকে।